হ্যালো, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এদিকে সকাল সকাল দেখো ব্লগটি স্টার্ট করছি, কারণ আজকে আমার স্পেশাল ডে। কিসের জন্য স্পেশাল ডে বলছি, তার জন্য পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। তো চলো, দেখো তোমার দাদা ভাই দেখো এইদিকে ছুটে সুতো পোয়াতে পারছিল না, ওইটা একটু হাসাহাসি করছিল। আমাদের মিঠি রানী কি করছি দেখতে চাও তোমরা? তো চলো দেখো। দেখো এইদিকে আমি দু রকমের ডিশ, বাটি, কাঁচের গ্লাস এইসব বার করে নিয়েছিলাম, কারণ আমাদের বাড়িতে অনেকজন আসবে তার জন্য। দেখো এইদিকে আমার মা অনেক তিন রকমের ভাজা পোড়া করছিল। তোমাদেরকে কারণটাই বলাই হয়নি কিসের জন্য এত আয়োজন। আমার 7 মাসের 7 খাওয়ানো হচ্ছে। শ্বশুর বাড়িতে যেহেতু নেই, বাবার বাড়িতে আছে, ওই জন্য বাবার বাড়ির আমার মা তার আগের দিন এসেছিলো। তো আমার বাবার বাড়ির লোকজন অনেকজন আসবে, তার জন্য দেখো আমার মা অনেক রকম ভাজা পড়া করছিল, সেগুলো আমাকে দেবে আর কি। তো পুরো ব্লগটা দেখো, আশা করি তোমরা হয়তো বুঝতে পারবে। আর এদিকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। বৃষ্টি পড়ছে। নিচে যদি জল হতো না, ঘর হলে ঢুকে যাবে। নিচে ঘর হলে ঢুকে যাবে। দেখো এইদিকে আমার বিছানা পাড়া সব কিছু গুছানো বাগানো কমপ্লিট। এইদিকে শাশুড়ি মা সেদিন পঞ্চমী পুজো ছিল, তার জন্য জোগাড় জানতে করছিল। আর মা এদিকে সব কিছু বানানো কমপ্লিট। পটল, বেগুন, 4-5 রকমের ভাজাভুজি তো হয়েছে, বটবটি, তারপর আলু, অনেক রকম হয়েছে আর কি। সবটাই তোমাদেরকে লাস্টে শেয়ার করব। আর এদিকে পুজো হচ্ছে দেখো। দেখো আমাদের বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, তখন 9:30 বাজবে। এখন বাজে 9:30। আমাদের ভাজা কমপ্লিট। এটা পেঁয়াজি, এটা বেগনি। এখন আমি স্নান করতে যাব। সব কিছু পুজো আরও কমপ্লিট হয়ে গেছে। এইদিকে আমাদের কতদূর রান্না করেছে, মশলাগুলো বাটা কমপ্লিট। এখন আলু পোস্ত হচ্ছে। এখন কি হচ্ছে, পটল ভাজছে। ভাজা কমপ্লিট এখানে হয়েছে। বেগুন ভাজা, আলু ভাজা, বটবটি ভাজা। এবার যাবে স্নান করতে। স্নান করে এসে তোমার সাথে দেখা। এইদিকে আমার স্নান করা কমপ্লিট। এদিকে জোগাড় সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ভাজাভুজি, পোস্ত, করকম ভাজাভুজি হয়েছে। 1 2 3 4 রকম ভাজাভুজি হয়েছে। এখন কি তরকারি হচ্ছে? হ্যাঁ হয়ে যাচ্ছে তো। মাছ আছে তো। দেখো বন্ধুরা, আমার বাবার বাড়ির লোকজন চলে এসেছে। এখানে সব জোগাড়জান্তি করছিল, যা করতে হয় রিচুয়াল আর কি। আর এইখানে আমাকে বসানো হবে, শাসন পাড়া আছে। দেখো এটা আমার কাকিমা আর সবাই আছে। আর যেহেতু 7 মাস চলছিল, তো 7 রকম ভাজা পোড়া দিয়েছিল আমাকে। যেমন বেগনি 2 রকম দিয়েছিল, পেঁয়াজি, অনেক রকম সিঙ্গারা, তারপর তোমার চপ, নানা রকম 7 রকম ওইভাবে দিয়েছিল। সেটাই আমাকে দেখো খাওয়ানো হবে। দেখ ভিডিও তো প্রথমে শ্বশুরবাড়ি থেকে দেয়, ওই জন্য প্রথমে শাশুড়ি দিয়ে দিচ্ছিলো, তারপর আমার মা খাওয়াবে। তো দেখো পুরো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে বলে ওই জন্য একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। তারপর দেখো এটা আমার পিসি, একটাই পিসি আমার।
পিসি খাওয়াচ্ছিল। আর সবাই আশীর্বাদ করো, প্রে করে যেন সুস্থভাবে যেন হয়, সবাই আমাকে ভালোবাসা দিও। দেখো এবার আমার 7 খাওয়ানো কমপ্লিট হলো। আর আমাদের বাড়ি কী কী রান্না হয়েছে সেটা তোমার দেখানো হচ্ছে। দেখো এদিকে ভাত রয়েছে, এদিকে 4 রকম ভাজা করা হয়েছে, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা আর বটবটি ভাজা হয়েছে। তারপর দেখো এদিকে পোস্ত হয়েছে আর একটা ছেঁচড়ার মতো হয়েছে আর কি, অনেক রকম 5 মিশালি তরকারি আর কি। আর এদিকে ডাল হয়েছে, যেহেতু কাকিমা নিরামিষ খাবে ওই জন্য তার জন্য অল্পটুকু ডাল করানো হয়েছে। আর এদিকে হয়েছে চাটনি আর মাছ হয়েছে আর বড় রুই মাছ। এদিকে চিকেনটা প্রেশার করে আছে। দেখো তারপর আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, নাইটি করে নিয়েছি। আর এদিকে দেখো মাটন রান্না হয়েছে, এখন ট্রেন্ডিংয়ে চলছে লাল লাল ঝাল ঝাল আর কি, মাটন হয়েছে। আর এদিকে আমাকে খেতে দেওয়া হয়ে গেছিলো। দেখো সবাই খেতেও বসে গেছিলো, ভাই, পিসুমণি, বড় মা, অনেকজন এসেছিলো, 6-7 জনের মতো। আর এদিকে দেখো আমিও খেতে বসে পড়ে গেছিলাম, কারণ প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। দেখো খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার মা আর সব বাড়ি চলে যাবে, কারণ সেদিনে মনটা খুব খারাপ ছিল, ওই জন্য ভিডিওটা বড় করিনি।